আজ আবারও নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ। তা দেখো, এটা হচ্ছে নীল ষষ্ঠী নিয়ে। ব্লগটা তো গতকাল ষষ্ঠী চলে গেছে, নীল ষষ্ঠী। তা আজ আমি সেটা ছাড়ছি, গতকাল আমি সময় পাইনি এটা এডিট করার। তা দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে চলে যাচ্ছি কী করতে, গঙ্গা স্নান করতে, টোটোই করে। যাই হোক, এই আমরা ইট ভাটায় পৌঁছে গেছি, মানে এটা ভাটার কাছেই আমাদের একটা গঙ্গা স্নানের জায়গা আছে, বেশ ভালো, অনেকটা জল আছে, তাই আমরা এই ভাটাতেই যাই। তা দেখো, ভাটার পাশ, এই ভাটাতেই বেশ নানান ইট তৈরি হয়, যেটা তোমাদের সামনে একটু তুলে ধরেছি। কত সুন্দরভাবে ইটগুলো সাজানো আছে, তাই দেখো তোমরা শুধু, তাই না? খুব ভালো লাগবে, পরিবেশটাও খুব সুন্দর এইখানটায়, মানে আসলে মনটা মানে পুরো শান্ত হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে, আমি যখনই স্নান করতে যাই এই ঘাটেই যাই। তা দেখো, যা মাত্রই দেখছি অনেকেই স্নান করতে এসছে, মানে আজকের দিনে অনেকেই স্নান করতে যায়, ঠিক আছে। তা দেখো, আমিও স্নান করতে অলরেডি কিন্তু নেমে গেছি। আমাদের মানে গঙ্গা জলে আজকের দিনে হচ্ছে তোমার দিতে হয়, আম দিতে হয়, জোড়া আম। তা আমি হাতে করে আমগুলো নিয়ে গেছিলাম, ঠিক আছে। সেই আমগুলো মাকে আমি দান করেছি, এটা আমাদের দিতে হয়, তাহলে আম খেতে পারবো না। অলরেডি আমি দিয়ে দিয়েছি। এখানে মানে আমার যা আবার একটা নিয়ম করছিল, যেটা হচ্ছে তোমার আমগুলোকে একটু পুজো টুজো দিতে হয়, সেটাও আমি করে নিলাম, ঠিক আছে। তাই এটা একটু গোলমাল হয়ে গেছে, আমি অত সব জানি না, বাবা সব ক্ষমা করে নেবে, এইটুকু জানি গোলগোটি হয়ে থাকে। তারপর দেখো, এই ঘাটের পাশেই আছে একটা আমাদের বাবা ভোলে বাবার মন্দির, যেখানে সবাই স্নান করে কিন্তু পুজো দিয়ে যায়। আমরাও অলরেডি স্নান করে সেখানে পুজো দিতে চলে এসেছি। এই দেখো, ভোলে বাবার কত ফুল বেশ সুন্দর করে দিয়েছে পুজো, দিতে চলে এসেছি অলরেডি। আমি প্রথমে জল ঢেলে নিলাম, তারপরে তাকে ফুল দিয়েছি। আর এখানেই ঠাকুরমশাইরা বসেছিল, দুটো ঠাকুরমশাই ছিল, তাদের নামগোত্র ধরে তাদের কাছে পুজোটাও দিয়ে নিলাম, ঠিক আছে। অনেক ভালো লাগে একটা বাবার নামে পুজো করা, মানে আমার ভোলে বাবাকে ভালোই লাগে। বেশ, আমি সোমবারও পালি, জানি না কতটা পেলে উঠতে পারি, বাবার নামে একটু পুজো দিয়ে নিলাম। তারপর দেখো, চলে এসেছি আর একটা মন্দিরে, ঠিক আছে। এটাও একটা মন্দির, এখানেও আমি মনে মনে কামনা করেছিলাম আমার ছেলের জন্য অনেক দিন আগে, যে আমি এখানে পুজো দেবো, এখানে আমি পুজো দেবো। তা সেইটা একদিনেই আমি কালকে মানে করে নিয়েছি, গতকাল, এটা ভিডিওটা গতকালকে ছিল। মানে তোমার হচ্ছে 3 জায়গায় আমি কালকে জল ঢেলেছি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ছিল, ক্যামেরাম্যান তোমাদের দাদাভাই ছিল, ঠিক আছে। আরও মানুষে অনেকেই এখানে সবাই জল ঢালছে। আবার চলে এলাম এবার মানে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা, এখানে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, এখানেই ভীষণ ধুম করে কিন্তু শিবরাত্রি পুজো হয়। তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো, যারা দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পারবে। তাই এখানেও আবার দেখছি ব্রাহ্মণ বসে আছে, এখানেও আমি নামগোত্র বলে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পরে আমি এখানেও একটু বাবার মাথায় জল ঢেলে নিলাম। খুব ভালো লাগছিল। যাতে হোক, আগের দিনও আমি না খেয়েছিলাম, তারপরের দিনও, তবুও আমার ক্লান্তি আসেনি বলতে নেই। বাবা আমাকে মানে আমার সহায় ছিল,
এই দুদিন ধরে যে উপোস পরস্পর যে মেয়ে একদিন উপোস করে থাকতে পারে না, সে দুদিন কী করে উপোস করে থাকলো জানি না। সবই হচ্ছে বাবার কৃপা। আমি বাবাকে একটাই কথা বারবার বলে গেছি যে বাবা, আমি যেন ঠিকমতো পুজোটা তোমার দিতে পারি, তোমরা একটু সহায় থেকো। যাই হোক, পুজো আমার অলরেডি খুব ভালো মতোই হয়েছে। তারপর দেখো আরও সবাই দিচ্ছিল, এরা আমার যা হয় এরাও দিচ্ছিল, সবাই একসঙ্গেই আমরা পুজো দিতে গেছিলাম। সবাই পুজো দিয়ে আমাদের প্রায় সব হয়ে গেছে। আমাদের নাম গোত্র ধরে আবার একটু পুজো দিয়ে দিল ব্রাহ্মণ মশাই।